নাজমুল শান্ত সাহিবজাদা ফারহানের 93 রানের দুর্দান্ত জুটি। ফারহান তুলে নেন 50, নিজের ভুলেই 50 থেকে বঞ্চিত হন রাজশাহীর অধিনায়ক শান্ত। আলিস আল ইসলামের কিপ্টে বোলিংয়ে জোড়া শিকার। মুস্তাফিজ ফাহিম আশরাফদের বোলিংয়ে রাজশাহী প্রত্যাশা অনুযায়ী পুঁজি বড় করতে পারেনি। বৃহস্পতিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান। ইনিংসের দ্বিতীয় ওভারে আলিস আল ইসলাম শিকার করেন রাজশাহীর প্রথম উইকেট। 6 বল খেলে মাত্র 2 রান করে ফিরে যান তানজিদ তামিম। দলীয় 12 রানে প্রথম উইকেট হারায় রাজশাহী। এরপর উইকেটে আসেন নাজমুল শান্ত, গড়ে তোলেন সাহিবজাদা ফারহানের সঙ্গে অপ্রতিরোধ্য এক জুটি। শান্ত ফারহানের জুটিতে ভর করে আর কোনো উইকেট না হারিয়ে দলীয় 50-এর দেখা পায় রাজশাহী। তাদের জুটিও পার করে ফেলে 50 রানের গণ্ডি। 10 ওভার শেষে 1 উইকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স করে 83 রান। সাহিবজাদা ফারহান 50-র দেখা পান। শান্তও সেই পথে এগিয়ে যেতে থাকেন, কিন্তু নিজের ভুলে রান আউট হয়ে বিদায় নিতে হয় তাকে। 30 বল খেলে 5-4 ও 1 ছক্কায় 41 রান করেন রাজশাহীর অধিনায়ক। ভেঙে যায় শান্ত ফারহানের 93 রানের জুটি। 46 বলে 65 রান করে আলিসের বলে আউট হন ফারহান। ফাহিম আশরাফের বলে আউট হওয়ার আগে মুশফিকুর রহিম করেন 9 রান। 132 রানে 4 উইকেট হারানোর পর শেষ দিকে বাকিদের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।